১৯৬১ সালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে তৈরি হয়েছিল জনপ্রিয় সিনেমা সপ্তপ্রদীপ। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমার ও সুচিত্রা সেন। কৃষ্ণেন্দু মুখার্জি ও রীনা ব্রাউন প্রেম মন কেড়েছিল সেই সময়কার যুবক যুবতীদের। এই সিনেমার বিখ্যাত গান এই পথ যদি না শেষ হয় আজও বাঙালির কাছে অতি প্রিয়। আমরা সকলেই জানি আর কিছুদিন পরেই রয়েছে উত্তম কুমারের জন্মদিন। সেই উত্তম কুমার সুচিত্রা সেনের স্মরণে ট্রাইকালার প্রোডাকশন প্রাইভেট লিমিটেড পক্ষ থেকে এবং উজ্জ্বল চট্টোপাধ্যায়ের পরিচালনায় সপ্তপদীকে নাটকের রূপ দেওয়া হলো। সিনেমা এবং নাটক সম্পূর্ণ আলাদা দুটি জিনিস, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে অনেক সময়ই সিনেমা থেকে উঠে আসে নাটক। সেই পুরনো ট্র্যাডিশনকে তুলে ধরেই সপ্তপদী আসতে চলেছে মঞ্চে। আগামী ১৩ই এপ্রিল থেকে দর্শকরা এটাকে দেখতে পাবেন একাডেমি অফ ফাইন আর্টস। এই নাটকে অভিনয় করছেন পায়েল সরকার, দোলন রায়, দুলাল লাহিড়ী, অর্পিতা কাজী, অর্পিতা নন্দী, কৌশিক ভট্টাচার্য এবং অন্যান্যরা। এই দিন দুর্নিবার বাংলা উপস্থিত হয়েছিল এই নাটকের ফাইনাল রিহার্সালে। এই দিন এই নাটকের পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, স্যার গল্পটা সিনেমার থেকে বা উপন্যাসের থেকে একটু হয়তো আলাদা, সেটা নিয়ে একটু যদি বলেন যে গল্পটা। হ্যাঁ, আমাদের মূল যে গল্প তারপরে যে কাহিনী তাতে কিন্তু আসলে এই এদের মিল হয়নি, আবার আলাদা হয়ে গেছে। কিন্তু সিনেমাতে মিল হয়েছে, সিনেমার সেই মিলটাই আমরা রেখেছি। আবার সিনেমাতে অনেক কিছু ছিল যেগুলো আমরা গ্রহণ করতে পারি, এখানে থিয়েটার অনেক কিছু দেখাতে পারে না। আমরা যাবো ওই মোটর সাইকেলে চড়ে যাওয়া যে বিখ্যাত সিন, সেটা নকল করতে গেলে থিয়েটারটা একটা কীরকম ম্যাড়ম্যাড়াই হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ফলত সিনেমার নকল করতে আমরা চাইনি। আর ধরা যাবে ঝুমকির চরিত্রটা, ওটা সিনেমাতেও ছিল না, উপন্যাসেও ছিল না, ওটা আমরা নতুন তৈরি। কুন্তির চরিত্রটি সিনেমাতে অত্যন্ত সামান্য ছিল, ছায়াদেব অভিনয় করেছিলেন, অভিব্যক্তি শুধু ছিল। কিন্তু আমাদের মনে হয়েছিল শুধু অভিব্যক্তি দিয়ে কুন্তির যে ভিতরের কষ্টটা প্রকাশ করা যাবে না, তো আমরা কুন্তিকে একটু বাড়িয়ে একটা বড় চরিত্র করেছি। এগুলি প্রধান পার্থক্য। এবং রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করা শেষে বা ওকে রবীন্দ্রসঙ্গীত শেখাচ্ছে, ও বিকাশ ইংরেজি গান শেখাচ্ছে, এগুলো সব আমাদের নতুন নতুন চিন্তাভাবনা। এই চিন্তা ভাবনাটা এলো কি করে? আমরা তো দেখে এসেছি ওটা সিনেমা, হঠাৎ করে এটাকে থিয়েটারে। একটা কালটি আছে যে সিনেমা থেকে থিয়েটার বানানো, অনেকগুলো দল এখন কিন্তু এই ধরনের কাজ করছে। আমার লেখায় বসন্ত বিলাপ অভিনয় হচ্ছে, সাহেব অভিনয় হয়, মেঘনাকা তারা হয়েছে, এই যে অনেক ছবি থেকেই সিনেমা হচ্ছে, থিয়েটার থিয়েটার একটা প্রসেস। কিন্তু সপ্তপদীটা আমরা কেউ ধরতে সাহস করিনি, একটা উত্তম সুচিত্রের অভিনয় তো মানে প্রচণ্ড জানে না। কিন্তু পায়েলকে যখন আমরা পেয়ে গেলাম তখন আমরা এই বিষয়টা ভাবলাম যে পায়েলকে আমরা সুচিত্রা সেনের জায়গায় যদি পোজ করি স্টেজে, তাহলে ওর এতটাই অভিনয়ের ক্ষমতা আছে যে ও তাকে অসম্ভব একটা জাস্টিস করতে পারবে, এবং সেটা পেরেছে বলে আমার মনে হয়। পায়েলের অভিনয় দিয়ে পুরো জিনিসটা, এবং এর সঙ্গে দুলালদা আছেন, দুলাল লাহিড়ী আছেন, দীপ আছেন, দোলন রায়, এদের সকলের অভিনয়ের তুলনায় কিন্তু ছবিতে অভিনয় করছে। আমার মনে হয় যে নাটকটা আসলে মূল উপন্যাস বা সিনেমার ভিতরে যে ট্র্যাজিক সত্য সেটাকে প্রকাশ করার চেষ্টা করছি আমরা আমাদের মতো। এতদিন রিহার্সাল চললো, তো রিহার্সালের কিরকম কি মানে বুঝলেন, রিয়াকশন পেলেন? রিহার্সালটা আমাদের চলেছে ৫-৬ মাস, এবং তাতে আমার একটা ভয় ছিল যে আমরা ডেট অ্যারেঞ্জ করতে পারবো, এবং প্রত্যেক আলাদা করে ব্যস্ত। দোলন, দুলাল এবং পায়েল কিন্তু এরা আমাদের সঙ্গে প্রচণ্ড কোঅপারেট করেছে, যাতে আমাদের রিহার্সাল করতে কোনো অসুবিধা নেই। কিন্তু কষ্ট হয়েছে, রিহার্সাল অ্যারেঞ্জ করতে খুব কষ্ট হয়েছে, এটা তো হবেই স্বাভাবিক। দর্শকদের যদি কিছু মেসেজ। আমার একটাই খালি অনুরোধ দর্শকের কাছে, সিনেমার সঙ্গে তুলনা করে টাকা দেখতে আসবেন না। নতুন একটা নাটক হয়েছে সপ্তপদী উপন্যাস থেকে, এবং ফিল্মের প্রতি শ্রদ্ধার্ঘ জানাতে। আসলে এটা আমাদের একটা শ্রদ্ধার্ঘ, কার প্রতি? অজয় করের প্রতি, তিনি সপ্তপদী বানিয়েছেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রতি এবং উত্তম কুমার সুচিত্রার প্রতি। এই শ্রদ্ধার্ঘের সামিল হওয়ার জন্য আপনারা আসুন, এইটুকু আমার অনুরোধ। পায়েল সরকার এই প্রথম নাটকে অভিনয় করছেন, তাও আবার সুচিত্রা সেনের অত্যন্ত জনপ্রিয় ক্যারেক্টার রীনা ব্রাউনের চরিত্রে। সেই অভিজ্ঞতার কথা জানিয়ে পায়েল বলেন, দিদি, সবাই অনেকেই বলেন যে থিয়েটার অভিনয়টা ক্যামেরার সামনে অভিনয় করা থেকে একটু কঠিন হয়, বা অনেকেই থিয়েটারে কাজ করার সুযোগ পান না। তুমি এই সুযোগটা পেয়ে কি লাকি মনে করছো? ভেরি ভেরি লাকি আনডাউটেডলি, কারণ এত ভালো একটা সাবজেক্ট এবং এত ভালো চরিত্র
এবং সব কিছু একসাথে এসছে আমার কাছে থিয়েটার করার জন্য। তো আই এম রিয়েলি লাকি সত্যি। আচ্ছা, আর তোমার অভিনয় করে মানে যে রিহার্সাল চললো, এক্সপিরিয়েন্স কেমন? তুমি কি নতুন কিছু শিখলে এই মঞ্চ অভিনয় হ্যাঁ থেকে? হ্যাঁ, আই হ্যাভ লার্নড এভরি ডে। আমি যতদিন এসেছি মানে একদম আমাকে তো থিয়েটারের একদম এবিসিডি থেকে শিখতে হয়েছে। সো ইয়া, আই হ্যাভ লার্নড এভরি ডে অ্যান্ড আই রিয়েলি এনজয়। মুভিজ থেকে থিয়েটার ব্যাপারটা কতটা চ্যালেঞ্জিং ছিল? চ্যালেঞ্জিং, এক্সাইটিং তো বটেই, কারণ ইটস এ কমপ্লিটলি ডিফারেন্ট ফর্ম অফ অ্যাক্টিং, যেখানে কোনো রিটেক্স নেই, মানে পুরোটা ওয়ান গো করতে হয় এবং তার মধ্যেই চেঞ্জেস, মানে হ্যাজ টু বি ভেরি ভেরি কুইক। তো সেটার একটা এক্সাইটমেন্ট তো আছে। তোমার ক্যারেক্টার একটু চরিত্র, রিনা ব্রাউনের চরিত্র নিয়ে আমি আর কিছু বলবো না, সবাই জানে। না, সুচিত্রা সেনের জায়গায় তুমি এই ক্যারেক্টারটা অভিনয় করলে না না, সেই দিক একদমই আমি থেকে ওই জন্য মানে ওই কম্প্যারিজনটার মধ্যে যেতে চাই না, কারণ প্রথম কথা সিনেমা আর থিয়েটারের কম্প্যারিজনটাই পসিবল না। তো কাজে এই ক্ষেত্রে ওই কম্প্যারিজনটা ভীষণ মানে ভুল একটা কম্প্যারিজন হবে, কারণ আমরা একটা কমপ্লিটলি অন্য মিডিয়ামে অভিনয় করছি। তো আমি চেষ্টা করব আমার মতো করে, এবং আমার ডিরেক্টর আমাকে যেরকমভাবে ব্রিফ করেছেন পুরোটা সেটা সেইভাবেই ফলো করার, সেটাই চেষ্টা করেছি। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো? দর্শকদের এটাই বলবো যে আমরা এত ভালো একটা সাবজেক্ট, সপ্তপদীর মতো একটা সাবজেক্ট নিয়ে প্রথমবার আমি থিয়েটার করছি। তো সবাই আসুন এবং দেখুন। 13 এপ্রিল আমাদের শো আছে একাডেমিতে 4টে বছর। রিনা ব্রাউনের মায়ের চরিত্রে অভিনয় করছেন দোলন রায়, কিন্তু সিনেমার থেকে এই চরিত্রটি অনেকটা আলাদা। এখানে রিনা ব্রাউনের মা অত্যন্ত প্রতিবাদী, সেই নিয়ে দোলন রায় বলেন, এমনি ক্যামেরার সামনেও অভিনয় করো, আজকে মঞ্চে, হ্যাঁ এমনি এটাও তুমি করো, থিয়েটারেও তোমার অভিনয় চলে, হ্যাঁ তো দুটো কতটা আলাদা যদি একটুখানি বলো। থিয়েটারটা দিয়েই তো শুরু করেছিলাম, থিয়েটারটা গ্রুপ থিয়েটার বা সিনেমা থিয়েটার, যেগুলো তখনকার দিনে বাণিজ্যিক থিয়েটার হতো, এখন তো সেসব উঠেই গেছে, তোমরা বোধহয় জানোই না। স্টার থিয়েটার, বিজন থিয়েটার, সার্কারিনা, বিশ্বরূপা, এখানে প্রত্যেক বৃহস্পতি, শনি, রবি সপ্তাহে 5টা করে শো হতো। সেই সব জায়গা মানে অতিক্রম করেই ছবির কাছে এসেছি, ছবি সিরিয়াল এসবে। তাছাড়াও মানে 10 বছর ধরে বাইরে মাঠে মাঠে শো করে বেরিয়েছি। তো সুতরাং মঞ্চ আমার কাছে ভীষণই পরিচিত এবং প্রথম প্রেফারেন্স অবশ্যই। তুমি সপ্তপদীতে কোন ক্যারেক্টার করছো বা চরিত্রটা নিয়ে যদি একটুখানি বলো। সপ্তপদী আমাকে আর কোন ক্যারেক্টার মনে হবে? আমি কুন্তি করছি, বা রিনা ব্রাউনের মা, যে প্রথম থেকে বাড়িতে ওর আই হিসেবে থাকে, কিন্তু পরবর্তীকালে সেটা প্রকাশ হয়, যেটা গল্পে আছে। তবে সিনেমার সাথে মেলাতলে একটু চাপ আছে, কারণ সিনেমাতে যেভাবে মানে চিত্রনাট্য করা হয়েছিল তাতে মাকে যেভাবে রাখা হয়েছিল, এখানে মা ওই সিনেমার অনুকরণে নেই, উপন্যাস অনুযায়ী আছে। উনি ভোকাল, উনি কথা বলেন। হ্যাঁ, একটু কথা বলেছেন, একটু না মানে বেশ প্রতিবাদী। আচ্ছা, এই সপ্তপদীতে দুলাল বাবু এবং পায়েল দিও রয়েছে, তো অভিনয়ের এক্সপিরিয়েন্স কেমন হলো? দুলালদা তো আমার খুবই মানে পরিচিত। দুলালদার সাথে প্রচুর মঞ্চ করেছি, বিদেশে প্রচুর শো করেছি, প্রায় 15-16টা শো, মানে 3 মাস বাইরে শো করেছি দুলালদার ডিরেকশনে, দুলালদার সাথে কেল্লা ফতে বলে একটা নাটকে। তাছাড়া দুলালদার ডিরেকশনে সিরিয়াল করেছি, স্বপ্নের বাজার, আরও কাজ করেছি। দুলালদা আমার খুবই কাছে। পায়েলের সাথে ছিল না, স্ক্রিন শেয়ার কখনো করা হয়নি, বা পায়েলের সাথে সেভাবে কখনো কাজ করা হয়নি। করলাম, ভালোই দিলাম, বেশ ভালো। সপ্তপদী যে এখন মানে আমরা দেখেছি সিনেমায়, সেটা স্টেজে, সেই অভিজ্ঞতাটা নিয়ে একটু যদি কিছু বলেন। ব্যাপারটা খুব কঠিনই, কারণ বেশ কিছু সিন আছে যেগুলো স্টেজে কখনোই করা সম্ভব নয়। তবুও যতটা লেখাটা, নাটক রূপটা এত সুন্দর হয়েছে যে, এবং সেটাকে যেভাবে রাখা হয়েছে তাতে তো দেখলাম খুব ভালোই হয়েছে। মানে এবার আমরা কতটা পারফর্ম করব, কি করব, বা আর সব শিল্পীরা কীরকম পারফর্ম করবে সেটা দর্শক বিচার করবেন, কিন্তু যেভাবে তৈরি করার পরিকল্পনা হয়েছে তাতে বেশ ভালোই লাগছে। মানে আপনি স্যাটিসফাই? আর্টিস্টরা কোনোদিনই স্যাটিসফাই হয় না। দর্শকদের জন্য কোনো মেসেজ? দর্শকদের মেসেজ এই মুহূর্তে এটাই যে 2টো শো আছে 13 তারিখে, একটা সন্ধ্যে 4টের সময়, বিকেল 4টে, একটা সন্ধ্যে 7টায়। আপনারা আসুন, দেখুন, খারাপ লাগলে একটু সহ্য করে নেবেন, আমাদের ক্ষমা করে দেবেন। খারাপ মনে হয় না, লাগবে, ভালোই লাগবে, এটা অন্যরকম এক্সপেরিয়েন্স হবে। আসুন না, দেখুন। ক্যামেরায় সুনন্দার সঙ্গে সুইটেড রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।